জাতি ধর্ম দল মত বিশেষে সবার শোনা উচিত। আর কমিউনিস্ট তো সবার আগে শোনা উচিত, কারণ এরা তো কাজ করে না। এরা মানুষকে বিনা কাজে ক্যাডার বানিয়ে ওর মানুষকে শোষণ করে ক্যাডার তৈরি করে এদের পদ্ধতি। ওর কোনো ব্যক্তি, পুরো দুনিয়াতে কোনো ব্যক্তি যখন নিজে কাজ করবে না, নিজে কোনো কিছু ইনিশিয়েটিভ নেবে না, সে কোনোদিনই এক পরিপূর্ণ ব্যক্তিত্ব হতে পারে না। তার জন্য সবার আগে মন কি বাত তো কমিউনিস্টের নেতাদের শোনা উচিত। ডেলি শুনলে এদের মতিভ্রম দূর হবে এবং তাদের পরিবারের জন্য ও ব্যক্তির জন্য লাভ হবে। কারণ যেই ব্যক্তি জীবনে কিছু করার সংকল্প নেয়, যে কোনো ক্ষেত্রেও, আমরা পলিটিক্যাল সেক্টরে আছি তো পলিটিক্যাল সেক্টরে কেউ আছে, জার্নালিজমে কেউ আছে, ওকিল, প্রফেশনালস, বিজনেসম্যান, ফার্মার্স, এনিবডি। তো মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত শোনা উচিত। ও তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আর মন কি বাত বেসিক্যালি প্রধানমন্ত্রীর কোনো স্কিম নয়, তার মধ্যে প্রধানমন্ত্রী কোনো কিছু করেছেন তার জন্য হয়েছে তেমন নয়। মানুষ, কোনো ব্যক্তি কোনো জায়গায় নিজে ইনিশিয়েটিভ নিয়ে কিছু করেছে, তার মধ্যে হয়তো বা যে আজকে আমার যে ফিশারির যোজনা আছে, প্রধানমন্ত্রীর মৎস্য যোজনা, তার মাধ্যমে গুমলার নকশালি বেস্ট এরিয়া সবাই জানে, ওখানে একটা যে নকশালিজমে চলে গিয়েছিল সে ফিরে এসে ফিশারিজ করে আজকে সে এস্টাবলিশ হয়েছে। আর ওই গ্রামে 150টি পরিবার এখন ফিশারির সঙ্গে যুক্ত, যারা একসময় নকশালিজমে ছিল। এই নকশালিজম কারা? কমিউনিস্টই তো। কমিউনিস্টই তো নকশালিজম। কমিউনিস্টের অন্তিম রূপ হচ্ছে নকশালিজম। কমিউনিস্টের অন্তিম রূপ মানিক সরকার নয়, অন্তিম রূপ নকশালিজম। তার জন্য যেই মাত্র কেশববাবু আর ওনার সঙ্গে 27 জনকে সেনাবাহিনীরা ওখানে এদেরকে ধ্বংস করলো, তখন এই কমিউনিস্ট পার্টির দল প্রেস রিলিজ করেছে, কন্টেম্প করেছে যে ভারত সরকার অন্যায় করেছে, মানবাধিকার হনন করেছে। এরা বসে বসে কত হাজার লক্ষ মানুষের জীবন শেষ করেছে, কত সেনাবাহিনীর লোক মেরেছে, কত পলিটিক্যাল পার্টিকে ব্যক্তিত্বকে মেরেছে, তার হিসেব নেই। এ হচ্ছে কমিউনিস্টের চরিত্র। তার জন্য আজকে আপনারা জিজ্ঞাসা করলেন, তার জন্য বললাম যে মন কি বাত সবার শোনা উচিত আর নিজের জীবনে প্রয়োগ করা উচিত, নিজে কিছু করা উচিত।